রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের মাঝে এসেছে পবিত্র মাহে রবিউল আউয়াল, যে মাসে এই দুনিয়ায় তশরিফ এনেছেন আমাদের প্রাণের চেয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সর্বপ্রথম প্রশংসা করছি সে মহান রবের, যিনি আমাদেরকে শেষ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন। সাথে সাথে অসংখ্য দরুদ ও সালাম পেশ করছি প্রিয় নবী, তার সাহাবা এবং আহলে বাইতের উপর। আজকে আমি এমন কয়েকটি ওজিফা বলবো যে ওজিফাগুলো আপনার ভাগ্য সুপ্রসন্ন করে দিবে, আপনার মনের আশা পূরণ হবে, আপনার ঘরের প্রয়োজন হলে ঘর পাবেন, আপনার সম্পদের প্রয়োজন হলে সম্পদ পাবেন, আপনার বরকত প্রয়োজন হলে বরকত পাবেন, বিপদ মুক্তি চাইলে বিপদ থেকে মুক্তি মিলবে ইনশাআল্লাহ। পুরো রবিউল আউয়াল মাস ব্যাপী আমল বা ওজিফাগুলো করবেন ইনশাআল্লাহ। এক মাসের মধ্যে আপনার মনের সব নেক মকসদ আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। ওজিফা বা চারটি আমলই খুবই গুরুত্বপূর্ণ, তাই সবগুলি আমল গুরুত্ব সহকারে শিখে নেবেন। নাম্বার 1, যদি বিদ্যাবুদ্ধির বিনিময়ে রিজিক আসতো তাহলে আঙ্গুলের টিপসই দাতা MBA পাস অ্যাকাউন্টেন্ট রাখতো না। অনেক ধনী আছেন টিপসই ছাড়া স্বাক্ষর দিতে পারেন না, কিন্তু তার অধীনে BBA MBA পাস চাকরি করছেন। যদি উচ্চ ডিগ্রি ও বিদ্যার দ্বারা দৌলত হাসিল হতো তাহলে এই টিপসই দাতার এত সম্পদ কোথা থেকে এলো? সেজন্য আল্লাহ তাআলা ফরমান, এটা ভাবিও না যে এটা তোমার পারদর্শিতার ফল। আওয়ালাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যাকে চান তার জন্য রিজিকের দরজা খুলে দেন, আর যার জন্য চান রিজিক সংকীর্ণ করে দেন। কত লোক কতই মেহনত করেন কিন্তু ফলাফল জিরো। আর কিছু লোক কিছু করে না, মাটিকে হাত লাগায় সোনা হয়ে যায়। আবার অনেক লোক সোনাকে হাত লাগালে সেটা মাটি হয়ে যায়। যে আমাদের জন্য মাটিকে সোনা আর সোনাকে মাটি বানিয়ে দেন, আল্লাহ বলেন তাকে চিনে নাও, সে হলো তোমাদের রব। মুমিনের তাওয়াক্কুল, মুমিনের ভরসা আল্লাহর উপর হওয়া উচিত। যখন কেহ আল্লাহর উপর পূর্ণ ভরসা কায়েম করে নিবেন, তখন তার ব্যাপারে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি তোমরা আল্লাহর উপর ভরসা করার যে হক তা আদায় করে দিতে পারো, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পশু পাখিকে দান করেন। পশু পাখি যখন ঘর থেকে সকালে বের হয় তখন সে খালি পেটে বের হয়, আর যখন ফিরে আসে কখনো কোনো জানোয়ার ক্ষুধার্ত ফিরে আসে না। আপনাকে যদি কেহ প্রশ্ন করে পেয়ারার বাগানে কোন পেয়ারাটি সবচেয়ে বেশি মজাদার হবে, অনেকে বলতে পারবে না। কিন্তু আমি আজ একটি টিপস বলি, আপনি পেয়ারার বাগানে যাবেন, সেখানে যে পেয়ারার গায়ে কোনো তোতা পাখি ঠোকর মেরেছে দেখবেন, বুঝে নেবেন এই পেয়ারাটাই সবচেয়ে মিষ্টি, সবচেয়ে মজাদার। কারণ তোতা সে ফলেই ঠোকর লাগায় যেটি বাগানের সবচেয়ে মজাদার ফল। দেখুন, একটি পাখিকে আল্লাহ সেই ফল চিনার শক্তি দিয়েছেন এবং সে সেই ফলটি খায় যেটি সবচেয়ে সেরা। এই ক্ষমতা আল্লাহ তাকে এই জন্য দিয়েছেন কারণ এরা আল্লাহর উপর তাওয়াক্কুলকারী। তাই আমাদের আকা ও মাওলা ফরমায়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুলের যে হক তা আদায় করো, তাহলে তিনি তোমাদেরকে এমন রিজিক দান করবেন যেমন পাক পাখালিকে দিয়ে থাকেন। মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু। তুমি আল্লাহর হয়ে যাও, আল্লাহ তোমার হয়ে যাবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল। যার জন্য মাওলা তার জন্য সবকিছু। এবার আসুন দ্বিতীয় ওজিফা, ঘরের মালিক হওয়ার ছোট্ট দোয়া আমল ওজিফা। মানুষ চায় নিজের একটি ঘর হোক, ঘরটা প্রশস্ত হোক, সুন্দর হোক, থাকার জায়গাটি চমৎকার হোক। সেজন্য ঘরের চারটি অতি সহজ আমল ও ওজিফা আপনাদের সামনে আজকে তুলে ধরব। প্রথমটি হলো একটি দোয়া, আল্লাহুম্মা গফিরলি জামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি ওয়া বারিকলি ফি রিজকি। অর্থাৎ, হে আল্লাহ, আমার গুনাহসমূহকে মাফ করে দাও, আমার জন্য আমার ঘরকে প্রশস্ত করে দাও, আমার জন্য আমার রিজিকে বরকত দান করুন। এই দোয়াটি যখন ওযু করেন তখন বারবার পড়তে থাকবেন এবং মাগরিব নামাজের পর 101 বার এই দোয়াটি পড়বেন। আগে পরে একবার দুরূদ শরীফ পাঠ করবেন। এই ওজিফাটি 90 দিন নিয়মিত করে যাবেন, ইনশাআল্লাহ আপনার জন্য 90 দিনের মধ্যে আল্লাহ তাআলা কোনো ঘরের ব্যবস্থা করে দিবেন।
ঘরের দ্বিতীয় ওজিফাটি হলো প্রতিদিন 786 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন, আর আগে পরে একবার দুরূদ শরীফ পড়বেন, তারপর আল্লাহর কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার জন্য ঘরের মালিক হওয়ার বিষয়টি সহজ করে দিবেন। তৃতীয় ওজিফাটি হলো প্রতিদিন 1000 বার ইস্তেগফার পড়বেন এবং ঘরের মহিলা পবিত্রতাকালীন সময়ে প্রতিদিন মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পাঠ করবেন। চতুর্থ ওজিফা হলো রাতে তাহাজ্জুদের সময় উঠে তাহাজ্জুদ নামাজ পড়বেন, আর সেই সময় আল্লাহর কাছে অত্যন্ত কায়মনোবাক্যে নিজের ভাষায় দোয়া করবেন, নিজের অভাব অভিযোগ আল্লাহর কাছে পেশ করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ফরিয়াদ কবুল করবেন। তৃতীয়ত, বড় বড় কঠিন সমস্যা দূর করার ওজিফা। কোরআনে কারীমে সূরা বাকারায় এসেছে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, আল্লাহ হুকুম দিচ্ছে গাবি জবে করো। তাফসিরে কবিরে লেখা হয়েছে, বনী ইসরায়েলের এক সমস্যা হয়েছিল, আর তাতে মৃত ব্যক্তির জীবিত হওয়া আর মৃত জীবিত হয়ে কথা বলা জরুরি ছিল। অতএব অনেক দুঃখ পেরেশানির পর একটি গাবি জবেহের উপযুক্ত পেয়ে গেল, অনেক দাম দিয়ে কিনে তা জবেহ করলো, আর গাভীর গোশতের টুকরা দিয়ে মৃত ব্যক্তির সাথে যখন টাচ করা হলো, সে মৃত জিন্দা হয়ে গেল। আর সে বলে দিল যে আমাকে আমার ভাতিজা আমার সম্পদের জন্য হত্যা করেছে। সেটা ছিল মূসা আলাইহিস সালামের জামানার ঘটনা। উলামায়ে কেরাম বলেন, যদি মৃত ব্যক্তি কোনো কারণে জিন্দা হতে পারে তাহলে গাভীর সৎকার দ্বারা জিন্দা হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলা এখন আর গাভীর দ্বারা সেরকম মৃত মানুষকে জিন্দা করেন না। সেটা মূলত মূসা আলাইহিস সালামের একটি মুজিজা ছিল। সেজন্য আল্লাহ বলেন, কাযালিকা ইউহইয়াল্লাহুল মাউতা। তবে এসব ঘটনা থেকে এটা প্রমাণিত হয়, সদকা করা, বড় বড় হালাল প্রাণী আল্লাহর রাস্তায় দান করার দ্বারা আল্লাহর সন্তুষ্টি হাসিল হয়। রবিউল আউয়াল মাসে গ্রামে শহরে ঘরে ঘরে যে বড় বড় পশু জবাই করা হয়, প্রিয় নবীর মিলাদুন নবী করা হয়, এটাও মূলত আল্লাহর সন্তুষ্টির অনেক বড় জরিয়া। আর এর দ্বারা বড় বড় বালা মুসিবত সমূহ দূর হয়ে যায়, বড় বড় সমস্যার সমাধান হয়ে যায়। চতুর্থ ওজিফা হলো শরীরের শক্তি বৃদ্ধি, ইজ্জত সম্মান বৃদ্ধি, অর্থ সম্পদ বৃদ্ধির হাদিসের দোয়া। দোয়াটি এসেছে মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাবের হাদিস নাম্বার 27775। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আমি কি তোমাকে এমন কথাগুলো শিখাবো না যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শিখান যে ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কল্যাণ দান করেন। যে ব্যক্তির কল্যাণ চান সে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো শিখান, অতঃপর তাকে আর ভুলান না। হযরত বুরাইদা বলেন, অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে সেই কথাগুলো শিখান। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতগুলো দোয়া শিখালেন। এর মধ্যে এই দোয়াটি হলো অন্যতম, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। বাংলা উচ্চারণ হলো, আল্লাহুম্মা ইন্নী দাঈফুন ফাকাব্বিনি ওয়া যালিলুন ফাআইজ্জানি ওয়া ফাকীরুন ফারযুকনি। অর্থাৎ, হে আল্লাহ, নিশ্চয় আমি দুর্বল, অতএব তুমি আমাকে শক্তিশালী বানাও। আমি হীন, অতএব তুমি আমাকে সম্মান দান করো। আমি দরিদ্র, অতএব তুমি আমাকে রিজিক দান করো। সুপ্রিয় দর্শক, আপনারা বুঝতে পারছেন দোয়াটি আমাদের দৈনন্দিন জীবনে কতই গুরুত্বপূর্ণ। আশা করি আপনারা নিয়মিত আমল করবেন।